বদলা 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 কেকেআর যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই বদলাটা নিয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। কিন্তু 15 পয়েন্ট নিয়ে কেকেআর কি কোয়ালিফাই করতে পারবে? এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা বলছে কেকেআর পারবে না জয়টা আনতে। ভাই, শেষ পর্যন্ত কেকেআর করে দেখালো সেই কাজটা। কারণ এই জয়ের যে কেকেআর এর মূল কারিগর হচ্ছে কেকেআর এর বোলিং অ্যাটাক। সত্যি ব্রিলিয়ান্ট বোলিং অ্যাটাক করেছে কেকেআর। কারণ 147 রানে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের তাসের ঘরকে ভেঙে দিয়েছে। সত্যি খুবই ভালো লাগছে কার্তিক ত্যাগী, সৌরভ দুবে এবং ক্যামরন গ্রিনের বোলিং। সুনীল নারিন তো আমাদের রয়েছে, কারণ সুনীল নারিন ভাই না থাকলে কেকেআর আজকে কোথায় যেত সেটা কল্পনাও করা যেত না। কারণ সেই সুনীল নারিন কেকেআর এর জন্য কতটা ভালো, বা তার যে পারফরমেন্স তিনি দিয়ে আসছে পরপর বিগত কয়েক মরশুম। কারণ তিনি প্রত্যেক ম্যাচে যেন হিরো, একেবারে উইকেট নেওয়ার দক্ষতায় রয়েছে। সেই বরুণ চক্রবর্তী উইকেট পাচ্ছে না, কিন্তু বোলিং ঠিকঠাক রয়েছে। এবং আমরা ভেবেছিলাম কেকেআর হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না, কারণ প্রথমের দিকে যেসব ম্যাচগুলো হেরেছিল পরপর 5টা ম্যাচ, কিন্তু কেকেআর যে এত সুন্দর কামব্যাক করছে ভাই, এর আগেও বলছিলাম কেকেআর যদি 1-2 ম্যাচ জিতে থাকতে পারতো, তাই এত সমীকরণে কেকেআর কে যেতে হতো না। তাই কেকেআর কে এবার তাকিয়ে থাকতে হবে সেই পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস এর দিক। কারণ রাজস্থান রয়্যালস কে একটা ম্যাচ হারতে হবে এবং পাঞ্জাব কিংস এর থেকে নেট রান রেট হাই রাখতে হবে যদি তারা জিতে যায়। তাই কেকেআর এর এখনো আশা রয়েছে সেই রাজস্থান রয়্যালস কে হারতে হবে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর যে 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবে এটা আশা আমরা রাখছি। এবং কেকেআর ম্যানেজমেন্টকে কিছুটা হলেও দাঁত দিতে হবে, কারণ শেষের দিকে এসে যা প্ল্যানিং গুলো করছে সত্যি সেগুলো লেগে যাচ্ছে। ভাই, সেই সৌরভ দুবে তিনি আগে যদি বোলিং অ্যাটাকে আসতো, সত্যি কেকেআর আরো খুবই ভালো হতো। কারণ তার যে লাইন লেন্থ এবং যাই হোক গতি না থাকলেও তিনি ব্যাটিং অর্ডারদের বিভ্রান্ত ফেলছে এবং উইকেটও পাচ্ছে। সেখানে বৈভব আরোরার বদলে সেই সৌরভ দুবেকে যদি আগে চান্স দেওয়া হতো, তাই কেকেআর অনেকটাই এগিয়ে যেতে পারতো। এই ম্যানেজমেন্ট আজকের আমরা দেখলাম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিষেক নাইয়ার কিছু বলছে, প্লেয়ারদের সাথে কথা বলছে, সেই ডাগ আউটে বসে যে আঙুল কামড়াচ্ছিল সেই সবগুলো পাল্টে ফেলেছে। তাই এবার কেকেআর ম্যাচগুলো জিতছে। এবং ক্যাপ্টেন আমাদের আজিঙ্কে রাহানে, তিনিও কিছুটা হলেও ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং সবার সাথে আলোচনা করছে কখন কি প্ল্যানিং করা যায়। তাই কেকেআর কে এই প্ল্যানিং গুলো আগে যদি করতে পারতো, অবশ্যই ম্যাচগুলো জিতে কেকেআর এই সমীকরণে হারতে হতো না। এবং কেকেআর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যে ব্যাটিং অর্ডারটা হয়েছে, সত্যি সেই মনীষ পান্ডে এবং রৌমেন পোয়েলের যে জুটিটা খুবই ভালো, কেকেআর কে জয় এনে দিয়েছে। কারণ মনীষ পান্ডে এতদিন চান্স পায়নি, তিনি এবার ব্যাটিং এ এসে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 45 রানের একটি পারি খেলেছেন। তাই কেকেআর এর জয়ের যে মূল কারিগর হচ্ছে কেকেআর এর বোলিং অ্যাটাক। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের সব তাবাড়তোড় ব্যাটিং অর্ডারের সামনে এই 147 রানের টার্গেট থামিয়ে দেওয়া, এটা কেকেআর এর জন্য খুবই ভালো অ্যাচিভমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি 15 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারবে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।